রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিডিল্যান্স ই লার্নিং এর পক্ষ থেকে আমি মোহাম্মদ সোহেল রানা আপনাদের সবাইকে সাদরে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের টিউটোরিয়ালের শিরোনাম হচ্ছে হাউ টু গেট ফেসবুক ইউজার আইডি। কিভাবে আপনার ফেসবুকের ইউজার আইডি পাবেন, সেটা কিভাবে পাওয়া যেতে পারে সেটা নিয়ে আমরা আজকে এই টিউটোরিয়াল সাজিয়েছি। তো আপনার হয়তো প্রশ্ন আসতে পারে যে আমি ফেসবুক ইউজার আইডি আপনার কি কাজে লাগতে পারে। ফেসবুক ইউজার আইডি আপনার বিভিন্ন কাজে লাগতে পারে, যেমন ধরেন আপনি ফেসবুকে যে সোশ্যাল প্লাগইনস, যেমন কমেন্ট, ফেসবুকে যে কমেন্ট ইয়েটা প্লাগইনটা, সেই কমেন্ট প্লাগইন আপনি আপনার কোনো ওয়েবসাইট লাগাতে চাচ্ছেন, তখন সেটার ক্ষেত্রে আপনার ফেসবুক ইউজার আইডিটা প্রয়োজন হবে। এটা একটা প্রয়োজন। এছাড়া আপনি আগে এখন জেনে রাখেন যে কিভাবে এটা আপনি সংরক্ষণ করতে পারেন। তারপর আপনি এটা আপনার প্রয়োজন মতো আপনি তখন ব্যবহার করতে পারবেন, আপনি নিজেই বুঝবেন কখন কোথায় এটা প্রয়োজন হবে। তো ফেসবুক ইউজার আইডি একটা কথা না বললেই নয়, যে আমি আসলে কয়েকটা টিউটোরিয়াল দেখেছিলাম যে এক একজন এক এক নিয়ম দেখিয়েছেন, কিন্তু সেগুলো এখন আসলে কার্যকর হচ্ছে না। তো সেই ক্ষেত্রে আমি এখন যে নিয়মটা দেখাবো সেটা আপনার ক্ষেত্রে আহ, যদি কাজ না করে তাহলে মন খারাপ করার কিছু নাই, কারণ খুব সম্ভবত আমি যেটুকু বুঝতে পারলাম যে ফেসবুক এক এক সময় এক এক তাদের যে নিয়ম কানুনগুলো পাল্টে ফেলে। এই ইউজার আইডি আমরা এখন একটা নিয়মে বের করব, আমি এটা দুই তিনটা ঘেটে এটা কার্যকর হয়েছে আমার ক্ষেত্রে। তা আশা করছি আপনাদের ক্ষেত্রে কার্যকর হবে, যদি না হয় তাহলে মন খারাপ করার কিছু নাই। একটু আপনার ওই গুগলে সার্চ করলে আপনি পেয়ে যাবেন বিভিন্নভাবে বিভিন্ন নিয়ম। এটা ইউজার আইডিটা বের করার বিভিন্ন নিয়ম আপনি পেয়ে যাবেন। তো চলুন আমরা দেখি কিভাবে একটা ফেসবুকের ইউজার আইডি আপনি পেতে পারেন। প্রথমে আপনার যে নাম আছে, নামের উপরে যে প্রোফাইল, প্রোফাইল নামে এই আপনার নাম আছে, নামের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর কন্ট্রোল ইউ চেপে এটার সোর্স বের করবেন। কন্ট্রোল এফ দিবেন ফাইন্ড করার জন্য। এখানে ফাইন্ড নিচে দেখা আছে, দেখেন ফাইন্ড পেজ, এটা আমরা লিখব প্রোফাইল আইডি। এটা দিলে আমাদের একটা, এই যে এখানে আমরা চলে আসলাম, এই যে দেখছেন আপনারা এটা, এই যে প্রোফাইল, সরি এটা, এই যে প্রোফাইল আইডির এই যে আইডিটা, এটা হচ্ছে আপনার। এটা কপি করে আপনি কন্ট্রোল সি দিয়ে কপি করবেন, কপি করে আপনার যেখানে কপি করে রেখে রেখে দিবেন। এটা এই আইডিটা আপনি যেমন ধরেন আমি এখানে যদি দেখাই, আমার এই লেখার পরিবর্তে যদি আমি এই আইডিটা ব্যবহার করি তাহলে আমার এই প্রোফাইলটাই আসবে। দেখেন আমার এই প্রোফাইলটাই আসছে। আমি প্রথমেই বলেছিলাম যে এটা আসলে কি কাজে লাগে, তো আমি একটু দেখিয়ে দিই। আমি এটার উপর একটা টিউটোরিয়াল করার ইচ্ছা আছে, ইনশাআল্লাহ নিয়ত আছে। তো সোশ্যাল প্লাগইন লিখে আমি গুগলে সার্চ দিলাম। আমি হালকা একটু দেখিয়ে দিচ্ছি যে আইডিটা আপনার কি কাজে লাগতে পারে, আপাতত একটু দেখিয়ে দিচ্ছি। তো সেখান থেকে আমরা কমেন্টস গেলাম। কমেন্টস প্লাগইন হচ্ছে ফেসবুকের একটি প্লাগইন। এই প্লাগইন ব্যবহার করে আপনি আপনার সাইটে ফেসবুকে যে কমেন্টটা ব্যবহার করতে পারবেন। আমরা এটা আসার কথা, হ্যাঁ এটা আসছে, ধরেন আমি এটা, হ্যাঁ এই যে আমরা এই বক্সের ভিতরে যে কমেন্ট যে দেখছি, আপনারা বিভিন্ন ওয়েবসাইটে এটাকে কি করতে পারবেন, ইমবেড করতে পারবেন। তো সেই ক্ষেত্রে আমাদের এটা একটা মডারেশন করার জন্য, এটাকে নিয়ন্ত্রণ করার জন্য একটা লিঙ্ক আসার কথা। সেই লিঙ্কটা আসবে যদি আপনি সেই লিঙ্কটা আনার জন্য আমাদেরকে ইউজার আইডিটা ব্যবহার করতে হবে, যেটা আমি কিছুক্ষণ আগে বের করে দেখালাম। সেই ক্ষেত্রে আপনি এটা ব্যবহার করবেন। এছাড়াও এই প্লাগইনে আপনার মাঝে মাঝেই প্রয়োজন হবে, আপনি এটা দরকার হতে পারে, এই একটা বিষয়। তো এটাই দেখানোর জন্যই আজকে টিউটোরিয়াল। আশা করি আপনারা আপনাদের ইউজার আইডিটা বের করতে পারবেন। তো আল্লাহ হাফেজ, আজকের জন্য বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শান্তিতে থাকবেন।